আসসালামু আলাইকুম সবাইকে আমার চ্যানেলে নতুন আরেকটি রেসিপি দেখার জন্য স্বাগতম জানাচ্ছি। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো একদমই ঝামেলাবিহীন ওভেন ছাড়া তেলে ভেজে নরম তুলতুলে একটা মজাদার চিকেন বান কীভাবে তৈরি করবেন। বাচ্চাদের টিফিন থেকে শুরু করে মেহমানদারিতেও এই বানের কোনো জুড়ি নেই। বাইরের রুটিটা যেমন সফট হয়ে আছে তেমন ভেতরটাও মজাদার পুরে ঠাসা। ছোটরা তো লাইক করবে, সাথে আমার মতো বড়রাও এই বানটা খেয়ে একদম মুগ্ধ হয়ে যাবে। তো চলুন আর কথা বাড়াচ্ছি না, মূল ভিডিও শুরু করা যাক। তার জন্য এখানে লাগছে দুইটা চিকেনের বুকের অংশ। বুকের অংশ নিয়েছি এখানে আমি হাফ চা চামচ আদা বাটা, হাফ চা চামচ রসুন বাটা, হাফ চা চামচ দিয়ে দিয়েছি কালো গোলমরিচের গুঁড়ো, 1 চা চামচ লবণ দিয়ে আমি চিকেনটা খুব ভালো করে সিদ্ধ করে নিয়েছি। চিকেনটা সিদ্ধ হতে হতে আমি বানের জন্য যে ডোটা লাগবে এটা তৈরি করে নিয়েছি। এখানে হাফ কাপ কুসুম গরম পানি নিয়ে নিয়েছি। এখানে চাইলে দুধও ইউজ করতে পারেন। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ চিনি। চিনিটা দিয়ে খুব ভালো করে হ্যান্ড হুইস্কের সাহায্যে চিনিটা একদম গলিয়ে নিয়েছি আমি। তো না গলা পর্যন্ত এভাবে নাড়তে হবে। তারপর এখানে দিয়ে দিচ্ছি 2 চা চামচ ইস্ট। ইস্টটা সবসময় ভালো ব্র্যান্ডের ইউজ করবেন। অনেক আপুরা জিজ্ঞেস করেন আপু কোন ব্র্যান্ডের ইস্টটা ব্যবহার করলে ভালো হয়, তা অনেকবার আমি দেখিয়ে দিয়েছি আমি কোন ব্র্যান্ডের ইস্টটা ইউজ করি। তো নেড়ে চেড়ে এটা 10 মিনিটের জন্য আমি অ্যাক্টিভ হওয়ার জন্য রেখে দিচ্ছি। 10 মিনিট পর দেখতে পাচ্ছেন ইস্টটা একদমই অ্যাক্টিভ হয়ে গিয়েছে। আমি আরও একটু নেড়ে ছেড়ে এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ। লবণটা দিয়ে এখন দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের ডিম। ডিমটা দিয়ে এখানে 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। তেলটা দিয়ে আমি একটু ডিম তেল একসাথে কিন্তু মিশিয়ে এনেছি। এখন দিয়ে দিচ্ছি 1.5 কাপ ময়দা। ময়দাটা দিয়ে আমি একটা ডো তৈরি করে নিচ্ছি। একটা সফট স্টিক একটা ডো হবে, এতে ভয় পাওয়ার কিছুই নেই। এটা পরে সেট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন একটা সফট স্টিক একটা ডো কিন্তু এই বানটার জন্য লাগবে। খুব ভালো করে আমি মিশিয়ে নেওয়ার পরে এখন দিয়ে দিচ্ছি উপর থেকে কিছুটা তেল দিয়ে আমি আবারও খুব ভালো করে এটা ময়ান দিয়ে নিব। খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। তারপর আমি একটা সারফেসে নিয়ে আর কি এটা খুব ভালো করে মথে নিয়েছি। মথার উপরে কিন্তু বানের স্পঞ্জি বা বানের যে একটা তুলতুলে ভাব এটা কিন্তু আসবে। এখন আমি এটা ঢেকে রেখে দিচ্ছি প্রায় 2 ঘন্টার জন্য গরম স্থানে। তো এদিক দিয়ে আমার চিকেনটা একদমই সিদ্ধ হয়ে গিয়েছে। আমি একটু দেখতে পাচ্ছেন এভাবে একটু খুলে নিচ্ছি চিকেনগুলো। এভাবে একটা পোর তৈরি করতে হবে, মজাদার একটা পোর হবে। আমি একটা হোয়াইট সসের মধ্যে পোরটা তৈরি করব। তার জন্য এখানে আমি 1 টেবিল চামচ নিয়ে নিয়েছি বাটারটা একটু গলিয়ে নিয়েছি। একটা হোয়াইট সস তৈরি করব, এটার মধ্যে আমি চিকেনটা রান্না করব, এতে করে পোরটা ক্রিমি একটা টেক্সচার আসবে। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ময়দাটা দিয়ে আমি বাটারের সাথে একটু ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, প্রায় 2 টেবিল চামচের মতো হবে। তো পেঁয়াজটা দেওয়ার পরে একটু ভেজে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি এখানে 1 কাপ দুধটা দিয়ে আমি আবারও কিন্তু নেড়ে চেড়ে নিয়েছি। খুব ভালো করে ময়দা বাটার সব কিছু কিন্তু মিশিয়ে নিতে হবে। এখন দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ, এখানে হাফ চা চামচ দিয়ে দিয়েছি কালো গোলমরিচের গুঁড়ো, হাফ চা চামচ চিলি ফ্লেক্স, হাফ চা চামচ দিয়ে দিয়েছি অরিগ্যানো। দেওয়ার পরে খুব ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি। সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি আর সামান্য একটু দিয়ে দিয়েছি এখানে সয়া সস। এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। আর লবণটা দেওয়ার ক্ষেত্রে খেয়াল রাখবেন, চিকেনটাও কিন্তু লবণ দিয়ে সিদ্ধ করেছেন, ওই ক্ষেত্রে এটা দেখে শুনে লবণটা অ্যাড করতে হবে। তো চিকেনটা আমি দিয়ে দিয়েছি। চিকেনটা দিয়ে খুব ভালো করে আমি নেড়ে ছেড়ে এটা রান্না করে নিয়েছি। মিডিয়াম টু লো হিটে চিকেনটা রান্না করছে আর কিছুটা ধনেপাতাও দিয়ে দিয়েছি। এখন নেড়ে ছেড়ে এটা যখন একটু ঘন হয়ে আসবে ওই ক্ষেত্রে চিকেনটা আমি নামিয়ে নিব। এভাবে থাকতে কিন্তু নামিয়ে নিতে হবে, এটা ঠান্ডা হলে কিন্তু আরও ঘন হয়ে যাবে। তো চিকেনটা আমি এখন ঠান্ডা হতে দিয়েছি। এদিক দিয়ে 2 ঘন্টা পরে আমার দেখতে পাচ্ছেন ডোটা কিন্তু অ্যাক্টিভ হয়ে গিয়েছে। একটু গরম স্থানে রাখবেন, এখন যেহেতু ঠান্ডা পড়ছে একটু গরম স্থানে রাখলে কিন্তু খুব তাড়াতাড়ি এটা অ্যাক্টিভ হয়ে যায়। তো আমি অ্যাক্টিভ হওয়ার পরে হাতে চেপে চেপে ভেতরে যে বাতাসটা আছে ওইটা একটু বের করে দিয়েছি।
তো পরে কিন্তু আমি আবার যে বাটিটা দেখতে পাচ্ছেন এটা চেঞ্জ করেছি, কারণ এটা হচ্ছিল না, ছোটো হয়ে যাচ্ছিল। তো বড় একটা বাটিতে কিন্তু আমি এই ডোটা অ্যাক্টিভ হতে দিয়েছি। খুব ভালো করে এভাবে চেপে চেপে কিন্তু ভেতরে যে বাতাসটা থাকে ওইটা কিন্তু বের করে দিতে হবে। তারপর আমি একটা খোলা একটা সারফেসে নিয়ে খুব ভালো করে এটা আবারও মথে নিব। দেখতে পাচ্ছেন যত মথবেন আপনার বানটা কিন্তু ততই সুন্দর হবে, সফট হবে। এভাবে হাতে একটু ডোলে ডোলে একটু সময় নিয়ে কিন্তু আপনাকে ডোটা এভাবে মথে নিতে হবে। তো আমার মতা হয়ে গেল। আমি ছোট ছোট মানে পরোটার মতো আর কি এভাবে লেচি কেটে নিয়েছি পরোটা সাইজে। দেখতে পাচ্ছেন ঠিক এই ধরনের লেচি কেটে নিতে হবে। তো আমি দেখতে পাচ্ছেন অনেকগুলো লেচি কিন্তু কেটে নিয়েছি। তো এই সাইজের করে বানাতে হবে। এখন আমি একটু ময়দা ছিটিয়ে ডোটা রেখে দিলাম। তারপর আমি একটু বেলে নিয়েছি, এটা বানের শেপ দিব সেজন্য। আর আমার বেলুনিটা নিয়ে কেউ কোনো কমেন্ট করবেন না, এটা খুবই পছন্দের একটা বেলুনি আমার। হয় না যে মানে খুব শখের জিনিস থাকে বা কাজ করতে খুব ভালো লাগে, তো এই ধরনের অনেক পুরনো একটা বেলুনি। তো আমি ছোট্ট একটা রুটি বেলে পোরটা দিয়ে দিয়েছি এবং চারপাশ থেকে এভাবে একটু মুড়িয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন এভাবে করে হাতের তালুতে নিয়ে খুব সুন্দর একটা বানের শেপ দিয়ে দিতে হবে। আর খুব ভালো করে এটা সিল করে দিতে হবে, যাতে করে এটা যখন ভাজবেন যখন খুলে না যায়, এটা খেয়াল রাখতে হবে। এভাবে হাতের তালুতে নিয়ে খুব সুন্দর একটা বানের শেপটা দিয়ে দিবেন। দেখতে পাচ্ছেন একদম বানের শেপ দিয়ে দিলাম। এখন সব পানগুলো আমি রেডি করে নিয়েছি। তো এটা আবার আমি 10-15 মিনিটের জন্য এভাবে ঢেকে রেখে দিব অ্যাক্টিভ হওয়ার জন্য। তো এভাবে রেখে দিলাম। তারপরে এখানে 10 মিনিট পরে আবারও আমি উল্টিয়ে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন বানগুলো আগের চেয়ে একটু কিন্তু অ্যাক্টিভ হয়ে আছে। এখন আমি একদম ডুবু ডুবু করে বানগুলো ভেজে নেব। একটু বেশি তেল দিতে হবে। দেখতে পাচ্ছেন অনেকগুলো তেল আমি কিন্তু দিয়েছি। এখন মিডিয়াম টু লো হিটে, একদম মিডিয়াম লো হিটে বললে ভুল হবে, লো হিটে কিন্তু বানগুলো ভাজতে হবে, মিডিয়াম টু লো হিটে না। তো দেখতে পাচ্ছেন লো হিটে আমি কিন্তু এই বানগুলো এক এক করে দিয়ে দিচ্ছি, বেশি কিন্তু দিচ্ছি না। আমি এখানে 3-4টা এরকম করে বান দিয়ে দিচ্ছি। বানগুলো যেহেতু উল্টো তো একটু জায়গা লাগবে, সেজন্য এটা খেয়াল রেখে বানগুলো এভাবে দিতে হবে। লো হিটে আমি চিকেন বানগুলো ভাজতে হবে, কারণ হিট বড় করে দিলে আর কি এটা উপরের দিকে ক্রাঞ্চি হয়ে যাবে, ভেতরে কিন্তু কুক হবে না, ওইটা খেয়াল রাখতে হবে। তো আমি এক পাশ যখন একটু ব্রাউনিশ কালার এসেছে আমি উল্টিয়ে দিচ্ছি। এভাবে করে বানগুলো ভেজে নিতে হবে। দেখতে পাচ্ছেন আমি দুই পাশে কিন্তু খুব সুন্দর যখন কালার এসেছে, একদম লো হিটে কিন্তু আমি বানগুলো ভেজে নিয়েছি। আমার বানগুলো হয়ে গেল, আমি এখন নামিয়ে নিব। দেখতে পাচ্ছেন সব বানগুলো আমি নামিয়ে এনেছি। এখন সার্ভ করার পালা। আমার বাচ্চারা কিন্তু আমার আশেপাশে আছে, এত পছন্দ করে বাচ্চারা, কি বলবো, ওদের টিফিনের জন্য কিন্তু আমি সব সময় তৈরি করে রেখে দিই। দেখতে পাচ্ছেন কতটা ক্রিস্পি হয়ে আছে, আর ভেতরে পুরে ঠাসা, এতটা মজার এই হোয়াইট সসের এই পোরটা দিয়ে খেতে দারুণ লাগে। আপনারা বাসায় একবার হলো ট্রাই করে দেখবেন। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আমিও দোয়া করছি। আজকের মতো আমার ভিডিওটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।